গ্রামের বাড়ি, এই হচ্ছে বড় পুকুর। অনেকক্ষণ ধরে মাছ ধরছে। বর্ষাকালে প্রচুর জল আছে, সেজন্য সময় লাগে মাছ ধরতে জালে। মাছ ধরার পর এখানে জালটা মেলিয়ে দেওয়া হয়েছে যাতে জলটা ঝরে যায়। এই দুটো মাছ এখানে ধরা হয়েছে। এটা তো এখানে সিলভার কাপ মাছ বলে, অনেকে অনেক রকম মাছ বলে থাকতে পারেন। মাছটাকে কেটে আমি এবারে আপনাদেরকে দেখাবো। মাছ দুটোকে পিস পিস করে কেটে নিয়েছি। মাছের মাথা দিয়ে একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করব, আর আরও একটি মাছের একটা রেসিপি তো করব। মোট এখানে দুটো রেসিপি করব। সিলভার কাপ মাছের রসা বানানোর জন্য মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে এলে মাছগুলো ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেলে অপর সাইডটাও উল্টিয়ে ভেজে নিতে হবে। একটু কড়া করে মাছটাকে ভেজে নিতে হবে। একটু পাত্রে বা তুলে নেবো। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গিয়েছে। সিলভার কাপ মাছের রসা বানানোর জন্য এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। 3টে গোটা পেঁয়াজ আমি এখানে বেটে নিয়েছিলাম, ওটাকে দিয়েছি। এবারে একটা মশলা রেডি করে নিতে হবে। সব রকম মশলা এখানে রয়েছে, দোকানে কিনতে পাওয়া যায় একসাথে, যেমন গোটা মৌরি, ধনে, সর্ষে, গোলমরিচ, সাদা জিরে আর চন্দনী। এগুলোর সাথে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি শিলে ভালো করে বেটে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এই বাটা মশলাটাই 1 চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য তো শুকনো লঙ্কা আমরা বেটে দিয়েছি সব রকম মশলার সাথে। এবারে কালারের জন্য 1 চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, যাতে পুড়ে না যায় মশলাটা। হালকাভাবে এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছি মশলা দিয়ে। এবারে আমি 1 বাটি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি, আর গ্যাসটাকে আমি লো ফ্লেমে দিয়ে রেখেছি। হাই ফ্লেমে দিয়ে রাখলে টক দইটা ফেটে যেতে পারে। টক দইটা দিয়েছি টক হবে, সেজন্য আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আরও একবার তেল ছাড়ার জন্য আমরা অপেক্ষা করব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে টক দইয়ে বাটি ধোয়া জলটা আমি এবারে দিয়ে দিচ্ছি। এটা মাছের রসা, সেজন্য এখানে বেশি জল দেবো না, খুব অল্প পরিমাণ জল দিয়েছি। ভালোভাবে ফুটে এলেই মাছগুলো দিয়ে দেব। গ্যাসকে লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। লো ফ্লেমে রেখে দিলে ভিতরে যাতে মাছের মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে চলে যেতে পারে, সেজন্য লো ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। সিলভার কাপ মাছ কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার তো এরকম ঝাল রসাই ভালো লাগে। এই মাছের ঝোল খুব একটা বেশি ভালো লাগে না। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে 1 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। সিলভার কাপ মাছের রসা আমার রেডি। গরম গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে, যেটা আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। সিলভার কাপ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানানোর জন্য একটা বড় চর্বিতে সব রকম সবজি কেটে নিয়েছি। পুঁই শাক, পেঁপে, আলু, পুরুল আর চিচিঙ্গে। আপনারা এখানে কুমড়ো বা আরও অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন, কারণ সব রকম সবজি দিয়ে মাছের মাথা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তো সবজি তো আমি কেটে নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো পুকুর দিয়ে। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে এলে মাথা দুটো ভেজে নেব। দু সাইডটা একটু কড়া করে ভেজে নেব। মাছটাকে একটু ভেঙে দিচ্ছি, কারণ চচ্চড়িতে একটু ভেঙে দিতে হবে। ভেঙে দিলে চচ্চড়ির টেস্টটাও সুন্দর হবে। আমি ধীরে ধীরে করে মাছটাকে ভাজছি। যে পরিমাণ সবজি কেটেছি এই একটা বড় মাছের মাথায় যথেষ্ট।
আর এটাকে আমি উপরে সাজিয়ে দেওয়ার জন্য গোটা রেখেছি মাছের মাথাটা। একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ পরে আবার তেল দেবো, দিয়ে মশলা রেডি করব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে সবজিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা আমরা পরে রেডি করব। এটা জাস্ট আমরা সবজিটাকে এইভাবে আমরা সিদ্ধ করে নিয়ে তুলে নেব। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। সবজিগুলো সিদ্ধ হতে আরও একটু বাকি আছে, সেজন্য আরও এখন ঢাকা দিয়ে দেব। 90% মতো সবজিগুলো রেডি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে তুলে নেব। গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। যে বাটা মশলা রেডি করেছি সেটা দিয়ে দিলাম এক চামচ। আদা বাটা দিচ্ছি 1/2 চামচ। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য তো শুকনো লঙ্কা বেটে দিয়েছি, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা রেডি হয়ে গেলে সবজিটা দিয়ে দিচ্ছি। চচ্চড়ি করার সময় একেবারে তৈরি না করে এইভাবে মশলাটা যদি পরে রেডি করে দেওয়া যায়, তরকারির টেস্টটা খুবই সুন্দর আসে। আর সঙ্গে যদি এরকম বাটা মশলা পড়ে তাহলে তো গরম ভাতের সাথে একদমই জমে যাবে। চিনি দিচ্ছি 1/2 চামচ। 2 মিনিট ভালোভাবে এটাকে নাড়ি চাড়িয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশে যেতে পারে। 2 মিনিট পর আমাদের রেডি হয়ে গিয়েছে সিলভার কাপ মাছের মাথা দিয়ে সব রকম সবজি চচ্চড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।